এটা এসআইআর 2025 যেটা পশ্চিমবঙ্গে বর্তমান চলছে তার অরিজিনাল ফর্ম এটা। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে থাকবে আপনার এই যে ফটো, এটা আমার ফটো, সেই রকম ভাবে যার নামে ফর্ম আসবে তার ফটো। প্রথমে জন্ম তারিখ সুন্দরভাবে এভাবে জন্ম তারিখ দেবেন। যেখানে বিএলআর এর মাধ্যমে জানতে পারলাম যে নাম্বার সংখ্যাগুলো সব ইংরেজিতে লিখবেন, আর বাদ বাকিটা বাংলাতে আপনাদের ভোটার তালিকায় বা ভোটার কার্ডে যেরকম নাম আছে ওই রকম নামের বানানগুলো দেবেন আপনারা। তারপরে আধার নম্বর ঐচ্ছিক বলেছেন দিয়ে দেবেন। তারপরে ফোন নাম্বার দেবেন, এই ফোন নাম্বারটা পার্মানেন্ট ফোন নাম্বারটা দেবেন। ভোটার সংক্রান্ত কোনো সমস্যা হলে এই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা অনলাইনে বের করতে পারবেন, যেটা জানতে পারলাম। বাবার নাম এখানে আমি দিয়ে দিয়েছি, বাবার নাম। এবার যে সমস্যাটা অনেকের সমস্যা রয়েছে যে কি মানে পিতা মাতার বা অভিভাবকের এপিক নাম্বার। 2019 সালে আমার বাবা মারা গিয়েছেন, তাহলে 25-এ বা 24-এ নতুন ভোটার তালিকাতে নাম থাকার কোনো জায়গা নেই। তাহলে আমি কি করব, আমি দেব না কো, যদি থাকে লিখেছে ওখানে। এবার কি হলো 2000 আপনার মায়ের নাম দিয়েছে, মায়ের নাম আমার মা যা এখন জীবিত আছে মায়ের নামটা দিলাম এবং এপিক নাম্বারটাও দিয়ে দিলাম। কিন্তু যাদের নেই তাদের ক্ষেত্রেও প্রয়োজন নেই। এই ওপরের যে কলমটা, পুরো এই যে ওপরের এখান থেকে শুরু করে এই যে পুরো কলমটা, এটা পুরো 2025-এর ওপর ভিত্তি করে আপনারা দেবেন, 24-25-এর। ঠিক আছে। এবার এই দিকে দেখুন এই জায়গাটা, এই জায়গাটা আপনার 2002-এর এসআইআর যাদের নাম ছিল এবং বর্তমানেও যারা জীবিত আছেন এবং ভোট দিচ্ছেন তাদেরকে ফিল আপ করতে হবে এই জায়গাটা, 2002 এবং 25 যাদের। ঠিক আছে। অনুরূপভাবে এই জায়গাটা যাদের 2002 সালে এসআইআর নাম নেই কিন্তু এখন তাদের ভোট হয়েছে, ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য। এখানে নামের ক্ষেত্রে কখনো নিজের নাম বসাবেন না, ফর্মে নিজের নাম প্রয়োজনই নেই, শুধুমাত্র 2002 এখানে হয় লাগবে। এবার কি হলো, আমি দিলাম বাবার নাম দিলাম, 2002-এ বাবার এপিক নাম্বার ছিল ওটা আমি দিয়ে দিলাম, এই এপিক নাম্বার। বাবার এবার আত্মীয় নাম দিয়েছে, বাবার ভোটার তালিকার সঙ্গে কার নাম আছে, বাবার পর পিতার নাম যেমন আমাদের আছে তেমন আমার বাবারও নাম ছিল বাবার নামে, মানে দাদুর নাম এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। সম্পর্ক দিলাম পিতা, পিতা সম্পর্ক দিয়ে দিলাম। জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, লালগোলা আমাদের। আপনাদের যে এরকম আপনার বিধানসভা ক্ষেত্র সেইভাবে আপনারা বসিয়ে দেবেন। সম্ভাব্য 61 নম্বর। তবুও আপনারা সুন্দরভাবে বিয়ালরকে একবার জেনে নেবেন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে। এইখানে সই করবেন বা কেউ টিপ ছাপ দেবেন বাম আঙ্গুলের বুড়ো আঙ্গুলটার। ঠিক আছে। আর যদি কেউ বাড়িতে না থাকেন তার পরিবর্তে বাড়ির কোনো অ্যাডাল্ট অভিভাবক বা অভিভাবিকা তারা ফর্মটা ফিল আপ করে বা তার ছেলে মেয়েও হতে পারে এবং সম্পর্কটা লিখে দেবেন তারিখ সমেত। এই হচ্ছে বিষয়। সকলকে ধন্যবাদ এবং আপনাদেরকে আবার স্পষ্টভাবে বলছি আপনারা বিয়ালরকে একবার বিষয়টি সম্পর্কে জানবেন।